মঙ্গলবার রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান বনানী সোসাইটি সহ ১২টি সংগঠনের আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। এ আয়োজনে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও। অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান দেশ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ঢাকার যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত ও মনোরেল চালুর পরিকল্পনা রয়েছে। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল। মোনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটা সুবিধা হবে। ঢাকার নদী দূষণ কমানো সহ সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন করার কথাও বলেন তারেক রহমান। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ও বেকারত্ব দূর করতেও তার পরিকল্পনার কথা জানান। আগামী ১২ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে ২০,০০০-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। এর আগে মঙ্গলবার বিকেলে নিজ সংসদীয় আসনের এলাকা কড়াইলে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কড়াইলবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠানের শুরুতেই কড়াইলবাসীর পক্ষে বক্তব্য দেন দুজন স্থানীয় বাসিন্দা। তুলে ধরেন এলাকার নানা সমস্যা ও সংকটের কথা। এ সময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কড়াইলের সন্তানদের জন্য উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা। আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে। নারীদের অর্থনৈতিকভাবে সচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেওয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা। এছাড়া দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ছোট ছোট ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাট তাদের নামে আমরা দিতে চাই। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।